তাহলে আজকে আমাদের বাড়িতে বরকত না আসার কয়েকটি কারণ আপনাদের বলছি, তাহলে দেখবেন বরকত হবে। ইসলাম ইজ দ্য বেস্ট রিলিজন ইন দ্য ওয়ার্ল্ড। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। একটা মানুষের পূর্ণাঙ্গ জীবন বিধান হচ্ছে ইসলাম। সালাফিয়া মিডিয়া। বারাকা, বরকত জিনিসটা কি? বরকত আমাদের হচ্ছে না কেন? ইনকাম যথেষ্ট হচ্ছে, ইনকাম করে নিয়ে আসছি, ফুরিয়ে যাচ্ছে। বরকত না থাকা কয়েকটি কারণ, এই কয়েকটি কারণকে উল্লেখ করেই সংক্ষিপ্ত বক্তব্যে জবানি গায়ে টানবা মাতৌফিকুল লাগবে। আমরা জানি যে আল্লাহ তাবারক তাআলার মনোনীত ধর্ম ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ দ্য বেস্ট রিলিজন ইন দ্য ওয়ার্ল্ড। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। একটা মানুষের পূর্ণাঙ্গ জীবন বিধান হচ্ছে ইসলাম। সারা পৃথিবীর ইসলাম ধর্ম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। আল্লাহ তাবারক তাআলা এটা কোরআনে বলেছেন, কিন্তু কোনো ধর্মেই এই ধরনের কথা নাই যে আমাদের ধর্মটা সত্য ধর্ম। কোনো ধর্মে এই ধরনের কথা উল্লেখ করা হয়নি। আল্লাহ তাবারক তাআলা নিজেই কালামুল্লাহর মধ্যে বলে দিয়েছেন যে তোমার এটাই সর্বোত্তম ধর্ম এবং শান্তি ধর্ম। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, আর সিলমুন মানে শান্তি। তো আত্মসমর্পণ করার নাম হচ্ছে ইসলাম। কিন্তু আমরা কতটা মানুষ আত্মসমর্পণ করেছি? মুসলিম থেকে নামই বাদ চলে গেছে, আমরা আদৌ জানি না আমরা যে মুসলিম আছি কি না, আদৌ আমরা জানি না। তাহলে আজকে আমাদের বাড়িতে বরকত না আসার কয়েকটি কারণ আপনাদের বলছি, তাহলে দেখবেন বরকত হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালহাকে বলছে যে তোমার স্ত্রীকে জান্নাতে দেখলাম, তোমার স্ত্রীকে জান্নাতে দেখলাম, তা তোমরা এমন কি কাজ করো, তোমরা এমন কি কাজ করো যে আমি জান্নাতে দেখলাম। আল্লাহ রাসূল মিরাজে গিয়ে এরকম ঘটনা আরও কয়েকটা আছে যে জান্নাতে দেখেছেন। তো অ্যাকচুয়ালি তো তারা মৃত্যুবরণ করেছিল না, মনে হচ্ছে যে তারা আবু তালহার স্ত্রী মনে হচ্ছে জান্নাতে ঘুরে বেড়াচ্ছে। কেন? যখন প্রশ্ন করলেন আবু তালহাকে, তো বললেন আমরা তো খুব গরিব মানুষ, অসহায় মানুষ, তা আমাদের জীবনে এমন কি ভালো কাজ আছে যে যার বিনিময়ে জান্নাতে। তা আবু তালহা আল্লাহ রাসূলকে বললেন যে আমাদের জীবনে একটাই খুব বড় ধরনের ঘটনা ঘটেছিল, যাতে আল্লাহ ও আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার জন্য এই ঘটনাটা ঘটেছিল। ঘটনাটা তখন আবু তালহা বললেন, কি বললেন? যখন আপনি বলেছিলেন, আল্লাহ রাসূলকে বলছে যে একটা মেহমানের খাবার হবে কিনা। তো আল্লাহ রাসূলের বিবিদের বাড়ি থেকে খাবার জোটেনি, ছিল না। তা আবু তালহা বলেছেন দায়িত্ব নিয়ে ওই মেহমানটাকে বাড়ি নিয়ে আসলেন। তার স্ত্রীকে বললেন, আবু তালহা আল্লাহ নবীকে বলছে যে আমি আমার স্ত্রীকে বললাম যে আমার সঙ্গে একটা মেহমান আছে। তো মেহমান নিয়ে এসছেন, খাবার তো মাত্র কয়েকশো গ্রাম জবের আটা আছে, আমার দুটো সন্তানের খাবার এতে কোনো রকম হবে না। তো এটা অন্য কাউরি মেহমান নয়, আল্লাহ রাসূলের মেহমান। ঠিক আছে, মেহমানকে বসতে দেওয়া হলো। ওই সামান্য রুটি, দু একটা রুটি হলো। দু একটা রুটি হওয়ার পর আবু তালহার স্ত্রী বলছে যে মেহমানটা খেতে দেব, তো মেহমান তো আপনার সঙ্গে আপনাকে নিয়েই তো খাবে, তো এই তো দুটি রুটি, এর মধ্যে থেকে যদি আপনিও খান তো মেহমানের পেট ভরবে না।
তো কৌশল অবলম্বন করলেন যে তখনকার যুগে কারেন্ট ছিল না, আপনার একটা ছোট্ট আকারের একটা ডিম বাতি ছিল। তার স্ত্রী বললেন, আপনি যে কোনো কৌশলে বাতিটা নিভিয়ে দিবেন, আর আপনার সামনে একটা থালা থাকবে, আপনি তার সঙ্গে অভিনয় করে বোঝাতে চাইবেন যে আপনি মুখটা লড়াবেন, মেহমানটা যেন বুঝে আপনিও খাচ্ছেন, সেও খাচ্ছে, মেহমানটাও জানে যে বাড়ির গার্জেন সেও খাচ্ছে। অথচ রাত্রি যে একটা অন্ধকারে তো সে তো কিছু বুঝতে পারছে না, অনুমান করবে সে যেন আপনিও যেন কিছু খাচ্ছেন। এই ঘটনাটা দেখে আল্লাহ তাবারক তাআলা হেসেছিলেন। এই ঘটনা যে সারা রাত্রি ধরে দুজন অনাহারে ছিল, আর গভীর রাতে তার আমার দুটো ছেলে উঠলো, কান্না করলো খাবারের জন্য। আমি তাদেরকে যেন তেন প্রকারে তাদেরকে ঘুম পাড়িয়ে দিলাম। আমাদের সারা রাত দুই ছেলে আর আমরা স্বামী স্ত্রী ওই মেহমানটাকে একটু খাবার দিতে গিয়ে আমরা কিন্তু দুই ছেলে আর দুই স্বামী স্ত্রী আমরা অনাহারে ছিলাম। আল্লাহ রাসূল, আমরা আমাদের জীবনে এই ঘটনাটা হতে পারে আপনাকে ও আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই ঘটনাটা ঘটেছিল আমাদের জীবনে। আল্লাহর নবী বললেন, শুধু এই কারণেই তোমার স্ত্রী জান্নাতে, এই কারণেই তোমার স্ত্রী জান্নাতে। আর আমরা কি করি বলেন তো? দুটো অন্ধ মানুষ এসেছে, কে কমনে ফাঁক দিয়ে পালিয়ে যেতে পারলেই হলো, মৌলভী সাহেব তো আছেই, ম্যানেজ করে নেবে। এটা আমাদের নীতি। দেখেন, আপনি একটা মানুষকে খেতে দিলেন, তার বিনিময়ে কি হলো? জান্নাত হলো। এটা একটা বারাকাত, আপনার ফুরিয়ে যাবে না, কিন্তু আপনার বরকত হবে। আপনাদের উচিত হবে প্রতিদিন মসজিদের চারিদিকে একটা নজর, এদিক ওদিকে একটা নজর দেওয়া, যে বিদেশি কোনো মানুষ, কোনো অন্ধ, কোনো ন্যাংরা লুলা এসেছে কিনা, তাকে আপনি সর্বপ্রথমে গিয়ে বলবেন, ভাই আজ কি আপনি আমার বাড়িতে খাবেন? আপনি জানেন না, আপনার যত বড়ই শত্রু হোক, হয়তো লোকটাকে দেখতে আপনাকে খারাপ লাগছে, লোকটা বারবার এখানে আসছে, আপনাকে খারাপ লাগছে, তারপরেও খেতে চাইলে খেতে দিবেন। হাজারো শত্রু হলেও খেতে চাইলে খেতে দিবেন। এই খেতে দেওয়ার বিনিময়ে জান্নাত বলা হচ্ছে, আল্লাহর নবীর কথা। অথচ আমাদের চরিত্র কি? একটা মানুষ এখানে বলছে যে ভাই দুটো খাবার দিন আমাকে, তারপরেও লোক বেড়ে চলে গেল, তো ব্যক্তিটাকে বললেন না যে ভাই ঠিক আছে আমি খাবারের ব্যবস্থা করছি। ভাবতে অবাক লাগে যে এমন মানুষ আছে যে তাকে দেখলে তার কাজকর্ম, একটা বাইরে থেকে একটা লোক এসেছে, তার কাজকর্ম দেখে খুব খারাপ লাগছে, তারপরেও রাগ সামলানোর পরেও যখন বলছে ভাই একটু খাবারের ব্যবস্থা করতে পারবেন, তারপরে এই হাদিসকে সামনে রেখে নিজের খাবারও তাকে, পালির খাবার তাকে খাওয়ানো হয়। কয়েকজনের বাড়িতে ফোন করেও যদি ভাত না পাওয়া যায়। আপনার আব্বা করতো কি জানেন? আপনার আব্বা একটা মেহমানকে ধরে নিয়ে বাড়ি নিয়ে যেত, আপনার আব্বাই কাজটা করতো, কিন্তু আপনি পারেন না করতে। আপনি দেখেন, আপনার দাদুর কথা ভাবেন, আপনি আপনার আব্বার কথা ভাবেন, নামাজ পড়তে আসলে একটা মেহমানকে ধরে নিয়ে যেত। আপনার বাড়িতে জামাই যখন আসবে তখন ফোন করে আসবে, আপনার বাড়িতে যখন কুটুম আসবে, জামাই আসবে, ফোন করে আসবে যে আমার বাড়িতে জামাই আসবে, কাল দেশি মুরগা কাটতে হবে। কিন্তু একটা মেহমান এসেছে আপনার এখানে, তার জন্য তো আপনার বাড়িতে ডাল ভাত যা আছে, আপনি যা খাবেন বলতে তাই খাবে, বলে তরকারি নাই। তরকারি নাই মানে আপনি কি খাবেন? ডাল ভাত খাবেন, সেও ডাল ভাত খাবে। তার মানে সে তো হঠাৎ এসেছে, সে তো ফোন করে আসেনি, আপনার বাড়ি জামাই না সে দুদিন থেকে ফোন করে আসবে। একটা মেহমান এসেছে, আপনার বাড়িতে যা আছে, আপনি যা খাবেন সেও তাই খাবে। খুব পারলে একটা মুদির দোকান থেকে একটা ডিম পোস্ট করে নিয়ে দেবেন। ইচ্ছা থাকলে অনেক কিছু হয়,
তাহলে বরকত কেন নাই? বরকত না থাকা এটা একটা কারণ, যে আপনি প্রতিদিন একটা করে আপনার বাড়িতে মেহমান খাবে, প্রতিদিন। বলে প্রতিদিন কোথায় পাবো? একটা ফেরিওয়ালা এসেছে, এসে নামাজ পড়তে ঢুকেছে, সে কিন্তু খাবে না। ভাই বাড়ি করতে আমার বাড়ি ধুলিয়ান, ভাই চলো আমার বাড়িতে তুমি খাবে। না ভাই আমি খাবো না, না তুমি খাবে। এইভাবে আপনার আব্বা আপনার দাদা মসজিদে শেষে নামাজ পড়ে প্রতিদিন আপনার আব্বা আপনার দাদা এইভাবে একটা করে মেহমান ধরে নিয়ে যেত, কিন্তু আপনি পারেন না কেন? চাল বেশি দিবেন, দরকার হলে গরু ছাগলে খাবে, হাঁস মুরগিতে খাবে, এমনভাবে ভাত রান্না করছেন যে হঠাৎ করে একটা মেহমান আসলে আর তার আপনি ভাত দিতে পারছেন না। একটু চাল একটু ধরে দিবেন, তাতে আপনার যদি বাড়িতে গরু ছাগল থাকে, হাঁস মুরগি থাকে, তারা খাবে। কিন্তু আজকে আমরা দুঃখের বিষয়, আমরা এই হাদিসটাকে আমরা আমল করতে পারি না। ইব্রাহিম আলাইহিস সালাম প্রতিদিন তার বাড়িতে একাধিক মেহমান খেত, একাধিক। আপনার বাড়িতে যদি কোনো মুসাফির যায়, কোনো ন্যাংরা লোলা কানা অন্ধ কোনো ভিখারি যায়, যদি আপনি আপনার স্ত্রীকে বলবেন যে আমার দরজা থেকে কোনো দিনের তরে যেন কোনো মুসাফির ফিরে না যায়, খেতে চাইলে খেতে দেবা, যদি তুমি কাপড় কাচো, যদি তুমি ছেলেতে দুধ পান করাও, তো ভালোভাবে বলবে যে বুবু তুমি একটু ফিরে এসো, আর না হলে তুমি কালকে এসো, আজকেরটা আর কালকেরটা দুটোই একসাথে দিয়ে দেবো। কত মিষ্টি কথা, কত ভালো কথা। যে আমি বুবু একটু গা ধুচ্ছি, আপনি গোসল করছেন, ভাই আমি গোসল করছি, আপনি একটু পরে আসুন, নাহলে কালকে আসুন, দুদিনেরটা একবারে দিয়ে দেবো। একটু মিষ্টি করে বলুন, সে ফিরে যাবে। 2 নম্বর হচ্ছে মেহমানকে খেতে দিবেন, বাড়ি থেকে কোনো মুসাফির যেন ফিরে না যায়, বরকত হবে। নম্বর 3, যখন বাড়িতে আপনার স্ত্রী ভাত থালিতে যখন হাঁড়ি থেকে ভাত খুলে দেবে, যেন মাঝে চামচটা না মারে। মাঝে চামচ মারলে বরকত চলে যাবে। এক সাইড থেকে যেন আপনার স্ত্রী ভাত বেড়ে দেয়। ফজরের যত বরকত, ফজরের নামাজ পড়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যত বারাকাত সূর্য ওঠার আগ পর্যন্ত সমস্ত বরকত ফজরের পর থেকে নাজিল হয়। আপনি তো ঘুমেই আছেন, তো আপনার বরকত কি হবে বলেন? ফজরের নামাজের পর থেকে আপনার বাড়িতে বরকত শুরু হয়ে গেল। তখন থেকেই দেখবেন ফজরের নামাজ পড়ে আপনি মাঠ ঘাটের সমস্ত কাজ করবেন, দেখবেন সমস্ত কাজ করার পরে দেখবেন সময় বেঁচে থাকবে। আর সকাল যখন 8টা-9টায় ঘুম থেকে উঠবেন, দেখবেন কাজের কোনো বরকত পাবেন না, আপনি সময়ের বরকত পাবেন না। আর ফজরের নামাজ পড়ে যখন আপনি বেরিয়ে যাবেন যে কোনো কাজে, দেখবেন আপনার কাজের বরকত বেড়ে যাবে, সময়ের বরকত বেড়ে যাবে। তাহলে এটা বরকত না হওয়ার কারণ এটাও একটা, যে আপনি 9টা পর্যন্ত ঘুমিয়ে থাকেন। দান সাদকা করবেন, এটা একটা বরকত। এইভাবে আপনার একাধিক বরকতের কথা আছে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বরকতের কথা বলেছেন, যে বরকত না থাকার কারণ কি? বরকত না থাকার অনেক কারণ আছে। আপনার স্ত্রী ছাদে ধান মেলে দিয়েছে, এবার বেগ উঠেছে, এমন তো অবস্থায় আপনার স্ত্রী গালি দিয়ে দিল, যে আল্লাহর কি চোখ নাই? গালি দিয়ে দিল, আল্লাহকে গালি দিয়ে দিল, বরকত উঠে যাবে। এইভাবে আমাদের বরকত না থাকার অনেকগুলি কারণ আছে। বিসমিল্লাহ বলে ভাত খেতে আমরা জানি না, বিসমিল্লাহ বলে যখন ভাত খাবেন না, বরকত উঠে যাবে। অধিকাংশ মানুষ বিসমিল্লাহ বলে না। বাড়িতে ঢুকবেন, বিসমিল্লাহ বলবেন। যদি বাড়িতে ঢোকার সময় বিসমিল্লাহ না বলেন, আপনার সাথে ইবলিস শয়তানও প্রবেশ করবে। ইবলিস শয়তান যখন প্রবেশ করলো, তখন সে ভাবলো যে আজকে থাকা ব্যবস্থা হয়ে গেল। এবার যখন খাবার সময় বিসমিল্লাহ বললেন না, তখন ইবলিস শয়তান শরীক হয়ে গেল, যে থাকাও খাওয়ার ব্যবস্থা হয়ে গেল এই বাড়িতে। তার মানে
আপনি বিসমিল্লাহ বলছেন না খেতে, বিসমিল্লাহ বলছেন না বাড়িতে প্রবেশ করার সময়, তাহলে এখানেও বরকত উঠে গেল, এখানেও বরকত উঠে গেল। ফলে আজকে ভাবতে অবাক লাগে যে একটা বিখ্যাত সাহাবী, তার এই একাধিক এরকম সাহাবীদের ঘটনা আছে যে তারা না খেয়েও মেহমানদারি করেছে, মেহমানদের খাবার দিয়েছে, খেতে দিয়েছে। যখন আপনি কোনো জায়গায় যাবেন, বাস ট্রেনে যাবেন, তখন দু টাকা 2-1 টাকা খরচা নিয়ে যাবেন। যখন একটা ভিখারি ভিক চাইবে তখন 2 টাকা দেবেন, বরকত হবে। আপনার মানিব্যাগে 5,000 টাকা আছে, 5,000 টাকা তো সে চাইনি, সে ভিখারিটা একটা পাউরুটির পেলেই সে খুশি, একটা কলা পেলেই সে খুশি, 2 টাকা পেলেই সে খুশি। কিন্তু আপনি তা করেননি। তাকে বলছেন, ভিখারিকে বলছেন আপনি যে ফিরে আসুন, অথবা বলছেন মাফ করবেন। একটা ভিখারির কাছে আপনি মাফ চাইছেন 2 টাকা দেওয়ার ভয়ে। বরকত এখান থেকে হারিয়ে যাচ্ছে। বরকত না থাকার আরও একটা কারণ হচ্ছে আমাদের নাশুকুর করা। আল্লাহ তাবারক তাআলা আপনাকে এত কিছু দেওয়ার পরেও আপনি বলছেন যে আল্লাহ আমাকে কিছুই দিচ্ছে না। এত কিছু হওয়ার পরেও নাশুকুর হচ্ছে আমাদের, যার কারণে এখান থেকে আমাদের বরকত উঠে যাচ্ছে। তাহলে আজ থেকেই আপনারা এই কাজটা করবেন যে যখন কোনো মেহমান আসবে তাকে মেহমানদারি করানো। কোনো ফকির মিসকিন আসবে, আপনাকে খারাপ লাগছে আপনি দিয়েন না, আপনি চুপ থাকেন না। কিন্তু আমাদেরকে বলতেও হয় তাদেরকে পরিচালনা করার জন্য। এমন কিছু মুসাফির আসে যে আমাদের অনেক ডিস্টার্ব হয়, যার কারণে তাদেরকে পরিচালনা করার জন্য তাকে কিছু উপদেশমূলক কথা বলতেও হয়। তারপরেও তাকে বলতে হয় যে ভিক চাওয়া বা মসজিদে আসলে চাওয়ার এই সিস্টেম, এইভাবে তুমি চাইবে, এইভাবে বলবে। তাই বলে এটা নয় যে তাকে অপদস্থ করা হয়। তাহলে এই সমস্ত কারণে আল্লাহ তাবারক তাআলা বরকত উঠে যাচ্ছে। আজকে বর্তমানে দেখুন যে ইসলাম, যে আগেই আমি বলেছি, যদি আপনার মধ্যে ইসলাম না থাকে, আপনার ছেলের মধ্যে যদি ইসলাম না থাকে, আপনার স্ত্রীর মধ্যে যদি ইসলাম না থাকে, সেই সংসার কোনোদিন সুখের হবে না, সে সংসার কোনোদিনই সুখের হবে না। যার ফলে আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন যেন আমরা ইসলামের উপর দণ্ডায়মান হয়ে আমরা যেন প্রত্যেকটা কাজ হিসাব মতো আমরা চলাফেরা করি। মাদেরকে আর একটা কথা বলি আমি, মা বোনদেরকে, যে মা বোনদের হায়েজ হয়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা একটা, আমরা কিন্তু এটা গুরুত্ব দিই না। হায়েজ যখন হলো তখনই নামাজ বন্ধ, তখনই নামাজ মাপ, তখনই নামাজ তারা পড়তে নামাজ মাপও আছে। কিন্তু কোনো মায়েদের বোনেদের 12:10 আজান বা 11:40 জোহরের ওয়াক্ত হয়েছে, এমন তো অবস্থায় কাউরে যদি 12টার সময় হায়েজ হয়, তাহলে সে এই জোহরের নামাজটা পড়বে কিনা, এটা একটা কারণ। ঠিক আসরের টাইমে আসরের আজান হয়েছে, এমন তো অবস্থায় কোনো মেয়েদের হায়েজ হয়ে গেছে, সে তারপর থেকে কিন্তু আর নামাজ পড়ে না। সে আসরের টাইমটা সে কাজা পরবর্তীতে যখন পবিত্র হবে তখন সে ওই আসরের নামাজটা পড়বে কিনা, এটা কেউ ভেবেছে? কেউ ভাবেনি। পড়তে হবে। যখন জোহরের ওয়াক্তের টাইম হয়ে যায়, জোহরের ওয়াক্তের যখন টাইম হয়ে যায়, যেমন এখন জোহরের ওয়াক্ত মোটামুটি 11:15 আসছে বা তারও আগে, যদি কাউরের 12টা বাজতে 10 বাকি বা আজান হয়নি জোহরের, 12টার সময় কোনো নারীর হায়েজ হয়েছে, জোহর 12টার সময় কোনো মেয়ের হায়েজ হয়েছে, এমন তো অবস্থায় পবিত্র হওয়ার পর ওই সেই দিনকার জোহরের নামাজটা তাকে কাজা আদায় করতে হবে, বাকি আর নামাজ আদায় করতে হবে না। ঠিক যদি আবার 10টার সময় হয়ে যায় তাহলে আর জোহর পড়তে হবে না। যে কোনো ওয়াক্তের টাইমে যদি সেই জিনিসটা হয়ে যায়, তাহলে সেই ওয়াক্তের ওই নামাজটা পবিত্র হওয়ার পরে কাজ আদায় করতে হবে। মাগরিবের আজান হয়ে গেছে,
ওই টাইমে কাউরের হাইজ হয়েছে, এমন্ত অবস্থায় কিন্তু 100টা নাম মহিলাদের মধ্যে হয়তো 99টা বললে ভুল হবে না, 99টা মেয়ে ওই মাগরিবের নামাজ আর কিন্তু পড়ে না। তখন পবিত্র হওয়ার পরে তারপরে থেকে নামাজ তারা স্টার্ট করে। কিন্তু এটা করবেন না, ওয়াক্তের টাইম হয়ে গেলে যদি ওই ঘটনা ঘটে যায় তাহলে সেই দিনকার ওই ওয়াক্তের টাইমটা পবিত্র হওয়ার পরে আদায় করতে হবে। মাগরিবের আজান হয়ে যাওয়ার পর যদি এই ঘটনা ঘটে তাহলে মাগরিবের নামাজটা পবিত্র হওয়ার পরে 4 দিন পর বা 3 দিন পর পবিত্র হওয়ার পরে ওই মাগরিবের নামাজটা পড়বেন। যারা আছেন মসজিদে মহিলারা তারা কান করে শোনেন, এবং যারা আসেননি তাদেরকে বলে দেবেন, এই মেসেজটা দিয়ে দেবেন যে এই ওয়াক্তের টাইমে যদি এই কাজ হয়, মেয়েদের হাইজ হয়, তাহলে সেই ওয়াক্তের ওই নামাজটা পবিত্র হওয়ার পরেই আপনারা পড়ে নেবেন। আর মামুনদের আর একটা কথা, আপনারা ওড়নাটা ঠিকঠাক নিয়ে আসছেন না। ওড়নাটা সমস্ত আপনার শরীর ঢাকা থাকতে হবে, সমস্ত শরীর ঢাকা থাকতে হবে, শুধুমাত্র মুখমণ্ডল বাদে আর হাতের তালু বাদে পায়ের একদম তালু পর্যন্ত সমস্ত ঢাকা থাকতে হবে। আর মাথার চুল বিয়ানি করে ছেড়ে দিতে হবে। তবে এটা নিয়ে মতভেদ আছে, কেউ বলেছে মাথার চুল বেঁধে রাখতে হবে তবে যেন ঝুলে থাকে, কিন্তু টিকের ওপরে মাথার ওপরে যেন ঝুঁটি না থাকে। তবে অধিকাংশ হলো আমাদের মত যে মাথার চুলটা ছেড়ে দিবেন, চুল যেন বেড়ে না যায়। বড় ধরনের বড় সড়ো ওড়না আপনারা ব্যবহার করবেন। ছোটোখাটো ওড়নাতে অনেক শরীর বেরিয়ে যাচ্ছে, হাত পা বেরিয়ে যাচ্ছে, এইভাবে আপনাদের নামাজের ত্রুটি হচ্ছে। ফলে এগুলো খেয়াল করবেন। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে যেন বারাকাত হাসিল করার তৌফিক এনায়েত করেন এবং আমরা যেন সঠিকভাবে চলতে পারি। আমিন।